ফ্রেন্ডস, আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা প্রো কাবাডি লিগের নিয়ে কথা বলবো। প্রো কাবাডি লিগ তাদের হাফ সিজন অলরেডি ক্রস হয়ে গেছে, অনেকগুলো ম্যাচেস প্রত্যেকটা টিম খেলে ফেলেছে। তো এখন এই ভিডিওতে আমরা প্রত্যেকটা টিমের প্লে অফ যাওয়ার, সুপার 8-এ যাওয়ার চান্স নিয়ে কথা বলবো। কোন টিম কী কন্ডিশনে রয়েছে এবং কতগুলো তাদের জয় লাগবে সুপার 8-এ যেতে, সেইটা নিয়ে আমরা কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথম টিম পয়েন্টস টেবিলের একদম এই মুহূর্তে টপে রয়েছে পুনেরি পাল্টন। পুনেরি পাল্টনের 11 ম্যাচে 8খানা জয় রয়েছে এবং 3টে হার রয়েছে, টোটাল তাদের 16 পয়েন্ট। আমরা যদি কাট অফ 18 ধরি তাহলে পুনেরি পাল্টনের জাস্ট আর একটা জয় হলেই হবে। তো সেই হিসেবে তাদের প্লে অফ সুপার 8-এ যাওয়ার 98% মতো চান্সেস রয়েছে। পরের টিম হচ্ছে দাবাং দিল্লি কেসি। তো দাবাং দিল্লি কেসি 9টা ম্যাচ খেলেছে, 8খানা জিতেছে, মাত্র একটাই হেরেছে, 16 পয়েন্ট তাদেরও। এবং যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে যদি 18কে আমরা কাট অফ ধরি এই বছরে পয়েন্ট টু কোয়ালিফাই, যেটা লাগবেই, সেক্ষেত্রে 16 রয়েছে। আর এখনও একটা ম্যাচ জিতলেই দাবাং দিল্লিও কোয়ালিফাই করে যাবে। তো সেক্ষেত্রে এদেরও 98% মতো সুপার 8-এ যাওয়ার চান্সেস রয়েছে। এবং আমার মনে হয় এই দুটো টিমের টপ 2 স্পটের মধ্যে আমরা একটা দারুণ ফাইট দেখতে পাবো। এবং এদের এই দুটো টিমের মধ্যে লড়াই হবে যে কে টপ স্পট বা টপ 2 স্পটের মধ্যে কারা এই দুজন থাকতে পারবে কিনা, সেইটারই লড়াই এই দুটো টিমের মধ্যে প্রধানত হবে। পরের টিম হচ্ছে তেলেগু টাইটেন্স। তেলেগু টাইটেন্সের 11টা ম্যাচ তারা খেলেছে, 6টা জিতেছে, 5টা হেরেছে, 12 পয়েন্ট। তো তেলেগু টাইটেন্সের আর 7টা ম্যাচ বাকি, এবং যদি তাদের প্লে অফে বার্থ সুপার 8-এর বার্থ সুনিশ্চিত করতে হয় তাহলে এই 7টার মধ্যে এদের অন্তত পক্ষে 3টে অবশ্যই করে জিততে হবে। ঠিক সেই রকমই পরিস্থিতি হচ্ছে ইউমুম্বারও 11টা ম্যাচ হয়ে গেছে, 6টা তারা জিতেছে, 5টা তারা হেরেছে, এবং আর 7টা ম্যাচ বাকি। এদেরও 3টে জিতলেই ইনাফ, তাহলেই তারা সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে যাবে। পরের টিম হচ্ছে হরিয়ানা স্টিলার্স। হরিয়ানা স্টিলার্স 10টা ম্যাচ খেলেছে, 6টা জিতেছে, 4টে হেরেছে। হরিয়ানা স্টিলার্সের কালকে তামিল থালাইভাসের সঙ্গে এগেনস্টে গেম রয়েছে। এছাড়া আরও কালকে খেললে আরও তাদের 7টা গেম থাকবে। টোটাল এদেরও 12 পয়েন্ট। এদেরও 3টে মোটামুটি জয় লাগবে 8টার মধ্যে। এই টিমটার 70% মতো চান্স রয়েছে প্লে অফে যাওয়ার। তারপরের টিম হচ্ছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের 10টা ম্যাচ হয়েছে, 6টা জিতেছে, 4টে হেরেছে, টোটাল 12 পয়েন্ট। জয়পুরেরও 8টা ম্যাচ রিমেনিং রয়েছে। তো এই 8টা ম্যাচের মধ্যে তাদের 3টে অন্ততপক্ষে জিততে হবে, তাহলে তারা প্লে অফের বার্থ সিকিওর করে নিতে পারবে। তো এই টিমটার 68% মতো চান্সেস রয়েছে। তারপরে টিম বেঙ্গালুরু বুলস। বেঙ্গালুরু বুলস 11টা টোটাল খেলেছে, 5টা জিতেছে, 6টা হেরেছে। আজকে যাদের ম্যাচ ছিল পুনেরি পাল্টনের এগেনস্টে, যেটা তারা ট্রাই ব্রেকারে গিয়ে হেরেছে। তো তাদের 7টা ম্যাচ রয়েছে, 7টার মধ্যে 4টে অন্ততপক্ষে জিততেই হবে, অর্থাৎ এদের চান্সটা 60% মতো রয়েছে এখনও।
নেক্সট আসি ইউপি যোদ্ধাস। ইউপি যোদ্ধাস 9টা খেলেছে, 4টে জিতেছে, 5টা হেরেছে, আর টোটাল 8 পয়েন্ট। মানে বাকি যে 9টা ম্যাচ রয়েছে তাদের, সেখানে তাদের অন্ততপক্ষে 5টা জিততেই হবে, তাহলেই তারা 18 পয়েন্ট পেতে পারে। তো ইউপি যোদ্ধাসের আপাতত 58% চান্সেস এখনও রয়েছে প্লে অফে যাওয়ার। নেক্সট টিম তামিল থালাইভাস। তামিল থালাইভাস 10টা খেলেছে, 4টে জিতেছে, 6টা হেরেছে, বাকি 8টার মধ্যে তাদেরও 5টা মতো জিততেই হবে, যেটা তামিলের বর্তমান ফর্ম নিরিখে খুবই যথেষ্ট টাফ একটা ব্যাপার হতে চলেছে। তো দেখা যাক তারা প্লে অফে সুপার 8-এর জন্য তাদের জায়গা বানাতে পারে কিনা। তারপরের টিম হচ্ছে বেঙ্গল ওয়ারিয়ার্স। বেঙ্গল ওয়ারিয়ার্স 9টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টে মাত্র জিততে পেরেছে, 6টা হেরেছে। তো বেঙ্গল ওয়ারিয়ার্সের শেষ 9 ম্যাচের মধ্যে তাদের 6টাতে জিততে হবে, তাহলে তারা 12 পয়েন্ট আরও পাবে, সেক্ষেত্রে তাদের 18 পয়েন্ট টোটাল হবে, যেটা বর্তমান তাদের মানে টিমের পারফরমেন্সের হিসেবে একটা হিউজ চ্যালেঞ্জ। এই টিমটার 30% মতো চান্স রয়েছে। তারপরের টিম হচ্ছে পাটনা পাইরেটস। পাটনা পাইরেটসের 9টা ম্যাচ তারা খেলেছে, 2টো জিতেছে, 7টা হেরেছে, টোটাল 4 পয়েন্ট। শেষ 9 ম্যাচের মধ্যে তাদের 7টা জিততে হবে, উইচ ইজ পাটনা পাইরেটসের মানে আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, যেটা নিরিখে এটা প্রায় অসম্ভবের মতোই ব্যাপার। দেখা যাক তারা প্লে অফে জায়গা বানাতে পারে কিনা। তাদের পার্সেন্টেজের যদি আমরা কথা বলি তাহলে 20% মতো। আর লাস্টে, টেবিলের একদম লাস্টে রয়েছে গুজরাট জায়েন্টস। মোহাম্মদ রেজা সাদলুর টিম, কিন্তু 10 ম্যাচের মধ্যে মাত্র তারা 2টোতে জিতেছে, 8খানা তারা হেরেছে, এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, তাদের পরবর্তী রাউন্ডে যেতে গেলে নেক্সট 8খানার মধ্যে 7টা জিততে হবে, যেটা তাদের বর্তমান মানে পারফরমেন্সের নিরিখে একদমই সম্ভব বলে মনে হচ্ছে না। তো এদের প্লে অফে যাওয়ার চান্সেস 10%। তো এই ছিল পিকেএল সিজন 12-এর প্রত্যেকটা টিমের প্লে অফ ইকুয়েশান। তো আমরা প্লে অফে পৌঁছানোর কাট অফ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এবং নতুন এরকম ইনোভেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আনতে থাকবো। আজকের জন্য এতটাই। শুভরাত্রি।